হ্যালো বন্ধুরা, আজকে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে তাড়াতাড়ি বাড়িতে পুজো দিয়ে আমাদের গনু দাদাকে একটু পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। কাছে একটি মন্দির আছে, সেই মন্দির দেখার উদ্দেশ্যে। মন্দিরটা অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল, অবশেষে সে এখনও কমপ্লিট হয়নি, তবু উদ্বোধন হয়ে গেছিলো। তাই ভাবলাম আজকের দিনটা খুব ভালো, তাই সেই মন্দিরটা দর্শন করতে চলে গেলাম। আর বেশ বড় এরিয়া জুড়ে এই মন্দিরটি তৈরি হয়েছে, ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। যাই হোক, মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে, এখনও কারুকার্য চলছে, শেষ হয়নি। আর মন্দিরের মেন দরজা ঢুকতেই পাশে শিবলিঙ্গ আছে, সেখানে আবার সব ভক্তরা পুজো দিচ্ছে। আমি জানলে আমিও দিতাম, কারণ প্রথম এসেছি তো আমি জানি না। যাই হোক, ভোলে বাবাকে দর্শন করে চলে গেলাম মন্দিরের ভিতরে। যদিও তোমাদের মন্দিরের ভিতরটা দেখাতে পাচ্ছি না, কারণ কোনো অ্যালাউ নাই দেখানোর, ওই জন্য বাইরে থেকে তোমরা দর্শন করে নাও। ভিতরটা কিন্তু খুব সুন্দর, আর বাইরেটা যতটা সুন্দর ভিতরটা ঠিক ততটাই সুন্দর। যাই হোক, আর এটা যদি রাত্রেবেলায় দেখা হতো তো আরও সুন্দর লাগতো, কারণ চারিদিকে লাইট হতো, লাইটের কারুকার্য আছে। তারপরে চলে গেলাম খাবার উদ্দেশ্যে, কারণ পেটে তো ছুঁচো ধরছে, সেরকম কিছু খেয়ে বেরোয়নি। আর বাড়িতে আজকে রান্নারও ব্যবস্থা ছিল না। এদিকে আকাশের অবস্থা দেখেছো, মেঘে ভরা, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, তারপরে একটু বৃষ্টি কমাতে আবার বেরিয়ে পড়লাম। কাছের একটি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে। যাই হোক, সেখানে কিছু খাবার দাবার খেলাম। সেই রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টটা খুব সুন্দর, কিন্তু যেখানে আমরা বসেছিলাম তার পাশেই সরু একটি নদী বয়ে চলে যাচ্ছে, আর তার একটা কুলকুল শব্দও বেশ হচ্ছে। সব নিয়ে বেশ খুব সুন্দর পরিবেশ। সত্যি পরিবেশটা অসাধারণ ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর খাবার দাবারও মোটামুটি ভালোই ছিল, আর খিদেও পেয়েছিল প্রচণ্ড, বেলা অনেক হয়ে গেছিলো। আর যেহেতু তাড়াতাড়ি খাবার দাবার শেষ করতে হবে, বাড়ি যাওয়ার পথে আর কি যেতে হবে বাড়ি, আবার কখন বৃষ্টি নামে, প্রচণ্ড মেঘ উঠে গেছে, এই জন্য ভয়ে ভয়ে কোনো রকমের তাড়াতাড়ি খাবার দাবার যাই হোক খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাওয়ার পথে ভীষণই ঠান্ডা লাগছিলো, জানো তো, যেহেতু পাহাড়ের উপরে উঠেছিলাম তো ওই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছিলো। আমরা সেরকম কিছু নিয়ে যাইনি, আমার মেয়েকে থেকেও আমার রুমমেটটা গরম দিয়ে দিয়েছে। আর পাহাড় থেকে নেমে দেখছি নিচে বৃষ্টি হয়নি, রাস্তা ছিল শুকনো। যাই হোক, ভাবতে তো কাটলো যে বৃষ্টি হবে না, বা মেঘও সেরকম নেই, কিন্তু পাহাড়ের উপরটা ভীষণই মেঘ ছিল, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, প্রায় একটু ভিজে গিয়েছিলাম। সব নিয়ে ভীষণ মজা হলো। আজকে সারাদিন খুব মজা করলাম, আনন্দ করলাম, দিয়ে বাড়ি